কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি কথা বলার সুযোগ করে দিলেন। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ নাজমুল ইসলাম। মোহাম্মদ নাজমুল ইসলাম। সুন্দর একটি নাম আপনার ভাইজান, চমৎকার একটি নাম আপনার। তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনার সাংঘাতিক একটি সাহসী মানুষ। সত্যি ভাইজান, এটা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে। জি, তো ভাইজান, যেহেতু আপনি একজন সচেতন নাগরিক এবং একজন বাংলাদেশের সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে কারো কাছে কাঙ্ক্ষিত, আবার কারো কাছে অনাকাঙ্ক্ষিত, যেভাবেই হোক না কেন, বিপুল ভোটে পাশ করেছে বিএনপি এবং জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তো সেই খুশিতে যদি জনাব তারেক রহমান আপনাকে একটা অফার করে যে আপনি যা চাইবেন জনাব তারেক রহমান আপনাকে তাই দেবে, তবে আপনি যে চাইবেন এই চাওয়াটি চাই আপনি, আমি সহ বাংলাদেশের সকল মানুষের উপকার হয়, তাহলে আপনি কি চাইবেন? আসলে আমাকে শুধু অফার করলে তো হবে না, আমাকে অফার করার পিছনে এর পিছনে স্বার্থও থাকতে পারে। আর এখানে দেখতে হবে যে আমার স্বার্থ না দেশের স্বার্থ না জনগণের স্বার্থ। জি জি জি। এর প্রেক্ষিতে সেই ডিসিশনটা আমাদেরকে নিতে হবে। শুধু অফার করলে সে অফার অ্যাকসেপ্ট করতে হবে, এটা তো অফার অ্যাকসেপ্ট করলে পলাইতে বড় এটা না, ওটা হলো নিজের স্বার্থ দেখা। আমি সেই জন্যই বলছি যে আপনাকে এমন কিছু চাইতে হবে যে সেই চাওয়াটি যেন আপনি, আমি সহ বাংলাদেশের সকল মানুষের উপকার হয়, তাহলে আপনি কি চান? এটা হচ্ছে আমি চাইবো সর্বপ্রথম আগে কৃষকের উপর। জি জি কৃষক বাঁচলে দেশ বাঁচবে। জি জি আর জি। কৃষক যদি মরে যায় দেশ একদমই মরে যাবে। জি জি জি। প্রত্যেকটা সরকার আসে কিন্তু কৃষকের উপকার কেউ করে না। আজকে দেখেন বীজ কিনতে যান, বীজের দাম বেশি সিন্ডিকেট, সার কিনতে যান, সার রেখে সারের সিন্ডিকেট, শুধু মুখে বলে বয়ান দেয় যে সার পাওয়া যাচ্ছে অ্যাভেলেবল। সারের ঘরে যায় দেখেন যে কল দেয় এক হাতে, যে টাকা বেশি দিয়ে সার দিচ্ছি, রাতে সার এমনিতে বাড়িতে যায়, ভ্যানেতে যায়, বাড়িতে যায়, পুষে যায়। আবার আপনার আলু তুলতে যান, প্যাটকিসানের দাম বেশি, জমি সিঁচতে যান, বিদ্যুৎ দিয়ে প্যারিসের দাম বেশি। এই যে বৃষ্টি হচ্ছে এখন আলু তুলতে গেলে 8,000, 9,000, 10,000 টাকা। একটা কৃষকের এবারে নিম্নতম খরচ হয়েছে 30-35 হাজার টাকা বিঘাতে। তাহলে একটা কৃষক আলু বিক্রি করতেছে কত? কৃষকের তো আলুই তো মেন। আর ধানে তো আপনার হচ্ছে হলো ওই যে ধানের ফসলের যে ধানের টাকাটা 1 বিঘাতে যে আসে, এটা দিয়ে আলু চাষ হয় না, এখানে আরো জোড়া দিতে হয়। তাহলে ধানের টাকাটাও মেরে গেলে আলুর টাকাটাও মেরে। জি জি জি। এটা হলো সবচেয়ে বড় কথা, আমাদের কৃষককে আগে বাঁচাতে হবে। কৃষক যদি বাঁচে দেশ বাঁচে। এবং যে ব্যক্তি, যে সরকার কৃষককে দেখবে সে আজীবন পরপর নির্বাচিত হতেই থাকে। জি, ধন্যবাদ ভাইজান আপনাকে। আপনি যে সত্যি একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করেছেন। আমি আশা করবো আপনার এই গুরুত্বপূর্ণ বিষয়টি যেন বাংলাদেশের সরকার গুরুত্বপূর্ণভাবে আমলে নেয়। অসংখ্য ধন্যবাদ।